নমস্কার। অনেকেই দই কাতলা খেয়েছেন, এবার আমার রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগবে। প্রথমে ধনেপাতা তুলে নিচ্ছি। এই দই কাতলাতে একটু ধনেপাতা লাগবে। এর মধ্যে মাছ রয়েছে, হলুদ, পেঁয়াজ বাটা, নুন, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা আর একটু মৌরি গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা, দই, টক দই, চিনি, ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা আর গরম মশলা, আর এখানে পোস্ত আর কাজু বাদাম আমি পেস্ট করে রেখেছি। এই পেটির মাছটা আমি তুলে রাখছি। এবার এই মাছগুলোর মধ্যে নুন দিয়ে একটু মেখে নিচ্ছি, আর 1 চিমটি হলুদ দেব। হলুদের পরিমাণ খুবই কম লাগবে। এবার কড়াই তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। এই মাছটা ভাজা হয়ে এসেছে। এবার মাছ ভাজাটা আমি তুলে নিচ্ছি। এবার আরও যে কটা মাছ ছিল সে কটা ছেড়ে দিচ্ছি। এবার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা আছে তার মধ্যে গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা আছে। এটা ভালো করে ভেজে নিচ্ছি। এরপর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। সব মশলা একসাথে কষিয়ে নিলাম। এর মধ্যে মৌরি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার এই পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। সব মশলার সাথে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে এবার আরেকটু এর মধ্যে জল দিতে হবে। এই বাটাটার মধ্যে আরেকটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যখন এই মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এই মশলাটা কষা হয়ে গেছে। এবার টক দইয়ের মধ্যে অল্প একটু নুন,
আর এই চিনিটাও টক দইয়ের মধ্যে দিয়ে দেবেন। এবার একটু জল এর মধ্যে দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচটা একদম কমিয়ে তবে এর মধ্যে টক দইটা দিতে হবে, নয়তো টক দইটা কেটে যেতে পারে। এবার আরেকটু জল দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ঢেকে দিলাম। যখন মাছগুলো থেকে এভাবে তেল ছেড়ে আসবে এবং ফুটে উঠবে, তখন এর মধ্যে একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। এবার এটাকে তুলে নিচ্ছি। একটু পাকা লঙ্কা দিয়ে সাজিয়ে দিচ্ছি। মাছটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনই হয়েছে এটা। এবার যে মাছের পেটিটা রেখেছিলাম ওর মধ্যে একটু নুন, হলুদ, রসুন বাটা, একটু আদার রস, অল্প একটু কাঁচা লঙ্কা বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে এটাকে মেখে রেখে দিতে হবে। অন্তত 15 মিনিট রেখে দিতে হবে। এই মাছটাকে আমি ভেজে নেব। এবার 15 মিনিট বাদে মাছটাকে ভাজবো। এর মধ্যে গোলমরিচ, কমলা লেবুর রস আর পুদিনা পাতা লাগবে, আর একটু বাটার লাগবে। কড়াই আমি বাটারটা দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছটা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে গোলমরিচ দিয়ে দিচ্ছি। কমলা লেবুর রসটা দিয়ে দিলাম। আর একটু পুদিনা পাতা কেটে এর মধ্যে দিয়ে দেব। এই মাছটা খেতে
অসাধারণ লাগে। আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। এর মধ্যে একটু নুন দেব। যারা বাটার ভালোবাসেন তারা আরেকটু বাটার দিয়ে দেবেন। মাছ ভাজাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এটা যখন খাবেন ভাতটাও যেন গরম থাকে, মাছ ভাজাটাও যেন গরম থাকে। এবার আমি পিস রাইস করব। এর জন্য এখানে দেরাদুন রাইসের ভাত করে রাখা আছে। মটরশুঁটি লাগবে, গরম মশলা গুঁড়ো লাগবে, নুন লাগবে, আর ঘি লাগবে, আর একটু পেঁয়াজ কুচি লাগবে। প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে এলে এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা একটু নেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে আরেকটু নেড়ে নিচ্ছি। এবার এই দেরাদুন রাইসের ভাতটা আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু স্বাদ অনুযায়ী নুন, আর এই গরম মশলাটা দিয়ে দিলাম। খুব অল্প উপকরণ এর মধ্যে লাগে, কিন্তু খেতে খুব সুন্দর হয়। এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পিস রাইসটা তৈরি হয়ে গেছে। এবার আমি সাজিয়ে দিচ্ছি। এই পদটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। শুভরাত্রি।